মায়ের মতো করে যতই দেখি ওর মায়ের দরকার এখন এই মুহূর্তে, ও কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তোমাদের গ্রাম কোথায় বলতে পারো? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 203 নম্বর ওয়ার্ডের 7 নম্বর বেডে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে আশরাফুল। সেদিকে তাকালে যে মর্মান্তিক দৃশ্য চোখে পড়ে তাতে কেঁপে উঠবে যে কারো হৃদয়। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আপনারা দেখতেই পারতেছেন যে আমি কম্বলের নিচে ঢুকে পড়েছি, আর মোবাইল টিপতে টিপতে এই ভিডিওটা আমার সামনে আসলো। তো মনে হলো যে এই ভিডিওটা আপলোড দেওয়া দরকার, কারণ এই ছোট বাচ্চাটি আসলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, অথচ তার পরিবার যারা আসলে কাছে থাকার কথা তারা নাই। তো আপনাদের কাছে অনেক অনুরোধ, বিশেষভাবে অনুরোধ, যাদের সামনে ভিডিওটি পড়বে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে ছোট্ট বাচ্চাটি তার পরিবার ফিরে পায়। প্লিজ সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটা শেয়ার করে দিবেন। পিছলে পড়ে ট্রেনের চাকার নিচে ঢুকে যায় আশরাফুল। মুহূর্তেই বিচ্ছিন্ন হয়ে যায় শরীরের নিচের অংশ। সেখান থেকে কে বা কারা উদ্ধার করে হাসপাতালে এনেছে তা জানা নেই ছোট্ট শিশু আশরাফুলের। আশরাফুলের দেওয়া তথ্য অনুযায়ী সে মাদ্রাসার ছাত্র। মা বাবা আর নিজের নাম বলতে পারলেও কোনো ঠিকানা মনে নেই এই মুমূর্ষু শিশুটির। আমি ট্রেনে যেতে থেকে নামতাম বেশি, হ্যাঁ দৌড় মারছিনি, এইবারে নি পরে গেছে আর কি। কয়জন ছিল তোমরা? আমি একজন। তোমার বাবার নাম কি? আব্দুল। মার নাম? কাদিজা। তোমাদের গ্রাম কোথায় বলতে পারো? তুমি স্কুলে পড়াশোনা করতে না? তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়তে? মাদ্রাসায়? মাদ্রাসায় পড়াশোনা করতে? মাদ্রাসার নাম জানো? ঢাকা মেডিকেলের একজন আয়া গুরুতর আহত শিশুটিকে মায়ের মতো যত্ন করছেন। অশ্রুসিক্ত কণ্ঠে তিনিও আশরাফুলের মা বাবার সন্ধান চাইলেন। ওর জানার মতো কোনো মানুষ নাই, একমাত্র আমরা এই ওয়ার্ডের মানুষ, আমাদের ডক্টর নার্স ওরে দেখশন করছে, আর আমি একজন ওয়ার্ডের আয়া ওরে মায়ের মতো করে দেখতেছি। কিন্তু ওর মায়ের মতো করে যতই দেখি ওর মায়ের দরকার এখন এই মুহূর্তে, ও কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওর একটা পা একবার একদম গোড়ালি থেকে কেটে গেছে। ওর কাছে আসলে আমার গা শিরশির করে, কিন্তু সেবার কোনো ত্রুটি নাই। যদিও না থাকে তাহলে ওর মায়ের দরকার, ওর আপনজনের দরকার। দয়া করে মেহেরবানি করে যদি আপনারা জেনে থাকেন ওর স্থায়ী ঠিকানাটা একটু দিয়ে দিয়েন। আমাদের এই কামনা রইল আপনাদের কাছে। এটা ঢাকা মেডিকেল ওয়ার্ড 203 নম্বর। ছোট্ট শিশুটির এমন করুণ দশায় কষ্টে ভারী হয়ে ওঠে 207 নম্বর ওয়ার্ডের আশপাশ। আশরাফুলকে দেখে আবেগ সামলাতে না পেরে অন্য রোগীদের স্বজনরা অশ্রুসিক্ত হয়ে পড়েন। দয়া করে যদি ওর গার্জিয়ানটাকে খুঁজে বের করতেন আপনারা, তাহলে অনেক কেয়ার হইতো আর কি। আমরাও চাই যে এই শিশুটার গার্জিয়ান সামনে আসুক। আমরা সবাই দোয়া করি ওনার জন্য, এই বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়। একটা পাও কাটা গেছে, ওনার অনেক কিছু হয়েছে, অপারেশন আরও লাগবে, ব্লাড লাগবে, ব্লাড দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতাল থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে আশরাফুলকে, কিন্তু তার পাশে তার মা বাবাকে খুবই প্রয়োজন। কয়েকটি অপারেশন করাতে হবে, হাসপাতাল থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে সার্বিকভাবে তার অবস্থা আশঙ্কাজনক। একটা পা তো সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে, ট্রেনের চাকার নিচে কাটা পড়ে, তো পুরোপুরি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু এখানে কিছু ভাঙা হাড় এবং কিছু মরা মাংস এখানে রয়ে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আপনারা দেখতেই পারতেছেন যে আমি কম্বলের নিচে ঢুকে পড়েছি, আর মোবাইল টিপতে টিপতে এই ভিডিওটা আমার সামনে আসলো। তো মনে হলো যে এই ভিডিওটা আপলোড দেওয়া দরকার, কারণ এই ছোট বাচ্চাটি আসলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, অথচ তার পরিবার যারা আসলে কাছে থাকার কথা তারা নাই। আপনাদের কাছে অনেক অনুরোধ, বিশেষভাবে অনুরোধ, যাদের সামনে ভিডিওটি পড়বে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে ছোট বাচ্চাটি তার পরিবার ফিরে পায়। প্লিজ সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আপনারা দেখতেই পারতেছেন যে আমি কম্বলের নিচে ঢুকে পড়েছি, আর মোবাইল টিপতে টিপতে এই ভিডিওটা আমার সামনে আসলো। তো মনে হলো যে ভিডিওটা আপলোড দেওয়া দরকার, কারণ এই ছোট বাচ্চাটি আসলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, অথচ তার
আর যখন এই পরিবার ঘাটা যারা শুকিয়ে আসলে যাবে, কাছে তখন আমরা থাকার যে কথা তারা সাময়িকভাবে নাই। বিকল্প পায়খানা তো রাস্তা আপনাদের যেটা করে কাছে দিয়েছিলাম, অনেক অনুরোধ, বিশেষ সেটাকে আরেকটা অপারেশন করে আমরা আবার বিশেষভাবে অনুরোধ, পূর্বের জায়গায় ফিরিয়ে যাদের দেব। সামনে ভিডিওটি পড়বে পূর্বের জায়গায় অবশ্যই ফিরিয়ে দিয়ে দেব, ভিডিওটি তখন শেয়ার সে আবার করে দিবেন, স্বাভাবিক পায়খানা যাতে রাস্তা দিয়ে ছোট পায়খানা করতে বাচ্চাটি পারবে। তার পরিবার ফিরে পায়। তো আশা প্লিজ করি যে সবার কাছে ওর অনুরোধ একটু আজকে রইল একটু ইয়ে ছিল, ভিডিওটা শেয়ার ইনফেকশনের করে সাইন ছিল, দিবেন। জ্বর এসেছিল। তো এটা আমরা আসসালামু আলাইকুম, সাথে সাথে জ্বরের হ্যালো চিকিৎসা গাইস, করাতে এখন তার আপনারা জ্বরটাও দেখতেই এখন কমে পারতেছেন যে এসেছে। আমি কম্বলের তো নিচে আশা ঢুকে করি যে কালকে পড়েছি অপারেশনটা করা সম্ভব আর হলে মোবাইল আমার মনে টিপতে হয় টিপতে এই আশরাফুল ভিডিওটা আমার সামনে বেঁচে যাবে। আসলো। তো মনে হলো যে বাবা ভিডিওটা এবং মাকে আপলোড যদি দেওয়া আমরা খবর দরকার, পাঠাতে পারি, তাহলে কারণ এই তারাও ছোট চলে আসবে, বাচ্চাটি তাহলেও পরবর্তী আসলে যত্ন মৃত্যুর সাথে এবং পাঞ্জা অন্যান্য লড়তেছে, কেয়ার অথচ এগুলো তার ভালোভাবে হবে ইনশাআল্লাহ। পরিবার যারা আসলে কাছে হ্যাঁ, থাকার বাচ্চাটার কথা বাড়ি তারা হচ্ছে নাই। চট্টগ্রামে। তো আপনাদের কাছে অনেক ওর হচ্ছে অনুরোধ, কর্নেলহাট সে বলতে পারে। বিশেষভাবে অনুরোধ, এবং তার যাদের বাবার সামনে বাবার ভিডিওটি নাম হচ্ছে পড়বে আব্দুল অবশ্যই এবং মার নাম ভিডিওটি হচ্ছে শেয়ার করে খাদিজা। দিবেন, যাতে তো এই ছোট্ট আপনাদের বাচ্চাটি পরিচিত তার পরিবার ফিরে পায়। কারো যদি কারো প্লিজ সবার মানে কাছে আপনাদের কারো অনুরোধ যদি রইল পরিচিত হয়, ভিডিওটা অথবা শেয়ার যদি মনে করে করেন দিবেন। যে আরো কিছু আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আপনারা দেখতেই পারতেছেন যে আমি কম্বলের নিচে ঢুকে পড়েছি আর মোবাইল টিপতে টিপতে এই ভিডিওটা আমার সামনে আসলো। তো মনে হলো যে ভিডিওটা আপলোড দেওয়া হাসপাতালের বেডে দরকার, শুয়ে ফ্যালফ্যাল কারণ এই করে ছোট তাকিয়ে থাকে বাচ্চাটি কখন জানি আসলে তার মৃত্যুর মা-বাবা সাথে আর পাঞ্জা স্বজনরা লড়তেছে, আসবে। অথচ তার যদিও আশরাফুল ফিরে পরিবার পাবে না তার যারা স্বাভাবিক আসলে জীবন, কাছে তবুও থাকার চাই। কথা তারা অসহায় নাই। শিশুটি তো বাবা মায়ের আপনাদের স্নেহ কাছে ভালোবাসাটুকু অনেক ফিরে অনুরোধ, পাক। আশরাফুলকে তার পরিবারের কাছে বিশেষভাবে ফিরিয়ে দিতে অনুরোধ, সহযোগিতা করুন। যাদের সামনে এগিয়ে আসুন। ভিডিওটি পড়বে সে যেন অবশ্যই ফিরে পায় ভিডিওটি শেয়ার তার করে বাবা দিবেন, মায়ের স্নেহ। যাতে এই ছোট্ট বাচ্চাটি তার পরিবার ফিরে পায়। প্লিজ সবার কাছে অনুরোধ রইল